হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাই নতুন বছরের, নতুন দিনের, নতুন সকালের অনেক 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 শুভেচ্ছা। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো যাকে এখন বাজে হচ্ছে কি 8টা। আমার এই যে স্নান সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার বেটু এখনও ঘুম থেকে উঠছে না। তো ওকে এখন তাড়াতাড়ি উঠাতে হবে, কারণ ওকে ফ্রেশ করতেই আমার যা টাইমটা লাগে। আর নিচে রান্নাবান্না ওগুলো হচ্ছে, আর ঘরে কাজকর্ম যা ছিল সেগুলো সবই কমপ্লিট। আর বর তো সেই কোন সকালবেলা গেছে ডিউটিতে, ভোর 5টা নাগাদও উঠলো, 5:30 নাগাদও বেরোলো। তো যাকে 1 তারিখে তো ওর ছুটি নেই, কি করা যাবে। তো মন খারাপ তো করে, যতই বললো সবাই মিলে যখন ঘুরতে যায়, মানে এই ফ্যামিলি ট্যুরগুলো যখন হয়, তখন যদি একজনও যদি না থাকে, আর বিশেষ করে বর যদি না থাকে, তাহলে তো মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু করারও কিছু নেই, ডিউটি করতে হবে, কি আর বলবো। যাকে মাও আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আমি আগে আমার মানে মেনলি হচ্ছে বড় কাজ, ছেলেকে উঠিয়ে ওকে তাড়াতাড়ি ফ্রেশ করানো, ওকে খাওয়ানো দাওয়ানো, এগুলো করতেই আমার ঘন্টাখানেক লেগে যাবে। তো যাই হোক, চলো আজকে খুব আনন্দ হবে, খুব মজা হবে, আর প্রচুর ঘোরাঘুরি, প্রচুর খাওয়া দাওয়া, অনেক কিছু হবে। তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর রাত্রেবেলাও আজকে আমাদের একটা বড় সড়ো প্রোগ্রাম রয়েছে, কারণ ওখান থেকে ঘুরে আসার পর হচ্ছে দিদি জামাইবাবুরা আসবে। মানে রাত্রেও আজকে, মানে আজকে সারাটা দিন রাত সব কিছু মিলে আজকে হচ্ছে একদম জমজমাট একটা দিন। মানে বছরের শুরুটা আমরা একদম দারুণভাবে করছি। এখন বেরোই, আগে যাই, ঘুরতে যাই, তারপরে তখন রাত্রে একটা হবে। তো তোমাদের সঙ্গে সমস্তটাই আমি A to Z শেয়ার করব, তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। তো চলো আপাতত ছেলেকে উঠিয়ে নিই। তো এই তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরোবো। তো আজকে এই সেটা বললাম, নিয়ে এসেছিলাম যে সেদিনকার ওটা, আর এই যে হোয়াইট হোয়াইট কালারের প্যান্ট। তো চলো, মাও চলে এসছে আর আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে। তো চলো সোজা ঘুরতে বেরোই। তো এই যে একে একে সবাই রেডি, এদিকে মেশো, এদিকে বাবা, এদিকে মাও চলে আসছে, শাশুড়ি মা এদিকে করছে, আর এই যে মোবাইল নিয়ে বসছে। এই তুই যাবি না ঘুরতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই মোবাইল দেখবি না বাড়িতে যাবি ঘুরতে বল? তো এই যে জ্যাকেটও পরে নিলাম উপরে, চলো। তো আমরা এই যে রওনা হয়ে গেছি, আর ছেলে বসছে, এই যে ওর ঠাকুরদার সাথে বসছে। চলো ছোটুর বাবা, ছোটুর ভাইরা ভাই, এবার খাবার দাবার কে দিচ্ছে? চোখের সামনে একটা ছেলে মারা গেল। হ্যাঁ, ওরকম বিপদ কি ওদের আসবে না কোনোদিনও? আরো যে দুটো ছেলে চলে এসেছি বেলাকোবা, এখন যাচ্ছি ভাবনি দেবী মন্দিরের দিকে। তোর মাকেও নিয়ে চলে আসি, কয়েকদিন এসে ঘুরে যাবে। বাবা এটা দেখো, টি গার্ডেন। না, নষ্ট হয় না এখন। আগে ওইরকম নষ্ট হতো, এখন কাটতে গিয়ে নষ্ট হতো, চা বাগান। এখন এদের জন্য তো আমরা বোদাগঞ্জের কাছাকাছি চলে এসেছি, কাছাকাছি বলতে কি একদমই কাছেই চলে এসেছি। এই যে ফরেস্ট ঢুকে গেছি অলরেডি, এদিকে ফরেস্ট, এদিকে গাড়িগুলো যাচ্ছে সব, আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে অলরেডি। চলো, জায়গায় আমাদের পিকনিক আছে না? না এরপরে জলপাইগুড়িতে ওটা তো বর্ডার না, তো এটা ফরেস্ট। চলে এসেছি। ওরা নিজেরা ঘুরতে যাবে বান্ধবী নিয়ে, চলে। তো আমরা এই যে চলে এসেছি ভামনি দেবীর মন্দিরের এখানে। চলো এখন ভেতরে যাব, একটু পূজা দেবো।
তো আমরা এই যে নিয়ে নিলাম ঠাকুরের ডালা। তো চলো এখন যাই, গিয়ে পুজো দেই। মা আর পাটু সামনে আসো। এই যে ডুডুনের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, সঙ্গে দাদা আছে আর আমরা সবাই পিছনে। মেসো আমি, যাদের জন্য মেনলি আসা তারাই আসেনি। যাকগে, হ্যাঁ তো থাক, আমরা পূজা দিয়ে দেই নতুন বছরে। হ্যাঁ পুজো দিয়ে তো মন্দিরের ভিতর থেকে আমরা পুজো দিয়ে এই যে বেরোলাম, এখন বাইরের দিকে আছি। এখন হচ্ছে এই মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দিরের ভেতরে একটা পুজো মানে ফটো তোলা বা ভিডিও করাটা ইসে না, ওই জন্য ভিডিও সেইভাবে করতে পারছি না। তো চলো এখন এই মন্দিরের ভিতরে যাই। তো এখানে ঢুকলাম এখন। হ্যাঁ ঠিক আছে, মায়ের এখানে আসলাম, এখানেও একটু পুজো দিই। এই যে মা, শাশুড়ি মা, এই যে ছেলে, প্রণাম করে বেরোই। তো পুজো আমাদের হলো কমপ্লিট। এবার একটু বাইরে এইদিকে ফটো টটো তুলি। তো আমাদের এখন এই যে ফটো সেশন হলো, আর আমার ছেলেকে নিয়ে তো ফটো তোলা মাথা খারাপ হয়ে যাওয়া। এই যে এখানে। তো চলো এখন এক এক করে বেরোবো। তো আমরা যখন আসলাম তখন এক কোথাও লাইন ছিল না, ভিড়ও ছিল না, আমরা একদম ফাঁকা ফাঁকা দিয়েছে। আর এখন দেখো ভ্রামরী দেবী মন্দিরে কি বিশাল বড় লাইন হয়ে গেছে, বাবারে বাবা, পুজো দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। আর মা গেল এখানে যে সবজির বাজার বসছে অনেকগুলো। হ্যাঁ কি 40 টাকা কিলো। ও এখান থেকে কে নিয়ে যাবে, দাও। চলো এখন গাড়ির ওদিকে যাব। লাইনের কোনো শেষ নেই, কি বিশাল বড় লাইন রে বাবা। যাকে আমরা এখন সোজা যাব গাড়ির ওই দিকটাতে। ডালাটা দিয়ে দেই, কোন দোকানে ছিল ডালা, সামনের মনে হয়। ডালাটা রিটার্ন করতে হবে, সামনে আছে। এখন সোজা বেরিয়ে পড়লাম হচ্ছে বাইরে, মানে এখন দেখি কোন দিকে যাই। লাটাগুড়ির ওই সাইডটাতে যাবো আমরা, দৌড়ে বাড়িতে। তো এই যে এখানে একটা নতুন যে পার্ক খুলেছে, কি ইনফিনিটি পার্ক না কি জানো, তো ওখানের পাশ দিয়ে যাচ্ছি। তো আমরা ঢুকবো না ভেতরে। আরে এটা ওই যে তোমার কোনো ইসের মতনই, বুঝলা, ওই তোমার রিসর্ট টাইপেরই। এইখানে হচ্ছে ওই পার্ক টাইপের মতো খুলছে। তো কি ভিড় বাবারে বাবা। হ্যাঁ গেছিলাম তো, সাংঘাতিক লেভেলের। ও ইনফিনিটি অ্যাডভেঞ্চার রিসর্ট, প্রচন্ড পরিমাণে ভিড়। ইনফিনিটি তো যাকে প্রচন্ড রাস্তা ট্রাফিকে ভর্তি। তো আমরা এই যে গাজলডোবা এখন চলে এসেছি। বাবারে বাবা, গাজলডোবায় সাংঘাতিক লেভেলের ভিড় আজকে, সাংঘাতিক লেভেলের ভিড়। গাজলডোবাতে আমরা আজকে নামবো না, আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তুমি তো দেখো এই ব্রিজটা নতুন হয়েছে, আমাদের গাড়িতে করি না, তখনও কমপ্লিট হয়নি না, আসছিলাম। এটাই গাজলডোবা, একদম ওই যে ওই দিক থেকে দেখ। এই জায়গাটার নাম হচ্ছে গাজলডোবা। আমরা এখন সোজা যাব হচ্ছে গিয়ে, আরে ওইখানেই তো কালকে ওদিনকে আমরা নামছিলাম তিনজনে। ছোট ইসে অভি বললো যে নৌকায় উঠবি, আমি বললাম যে দেখ আমি তো সাঁতার পারি না, ও বললো যে আমিও পারি না, সুতরাং কেউ উঠবো না। আর নদীর প্রত্যেকদিন বিরিয়ানি, রোজ দিন বিরিয়ানি খেয়েছে পাটু দীঘাতে।
দিকটা এটাই কি অবস্থা হয়েছে এদিকেও দেখো ভিড় কেমন। এখানে এসেছি তো আমরা একদম চাপাচাপি করে চারজনে একদম বসে পড়ছি। মেশো হচ্ছে ওদিকে রাস্তার দিকে বাইরে জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে মনে হয় বউকে খুঁজছে নাকি। হ্যাঁ হ্যাঁ চলো এখন আমরা সোজা যাব মূর্তি। আমার আগে বেশি ফোন আসবে, ব্যাংক খোলা নেই তাই তো আছে তো একটা ফোন আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঘুরতে বেরিয়েছি, মন্দিরে গিয়েছি, পুজো দিয়েছি। তো আমরা চলে এসেছি লাটাগুড়ি, এখন লাটাগুড়ি ক্রস করছি। দুই দিকে ফরেস্ট, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আসতে ওরা নদীর ওপারে গিয়েছে আর জঙ্গলে হাতি বেরিয়েছে, ওদেরকে বলছে কিছুতে ওরা যাবে না। এটা কি, এটা গরু? এটা হচ্ছে ছোট হরিণ। হরিণ? গরু গরু ছিল। এটা ছোট হরিণ। ছোট হরিণ বলে। চলে গেছে। আমরা এখান থেকে মোটরসাইকেলেও গেছি ঘুরে আনার। এই যে দাঁড়িয়ে আছে, জঙ্গল ঘুরে আসলাম, লাস্টে যাদেরকে নিয়ে গেলাম এসে দেখি রাস্তার উপর দুজন দাঁড়িয়ে আছে হাসি। লাটাগুড়ি, গরুমারা, এগুলো তো বিখ্যাত জায়গা। গরুমারা অভয়ারণ্য, হ্যাঁ সেটাই অভয়ারণ্য, এটাই না? ওটাই, হ্যাঁ এটাই ভারতবর্ষের বিখ্যাত ন্যাশনাল পার্ক। হ্যাঁ এইটাই গরুমারা ন্যাশনাল পার্ক। ছবি তোলেন? আর তুলবো না, চলো। এগুলো তো কতবার আসছি। ছবি তো আমরা এই যে মূর্তিতে চলে এসেছি অনেকক্ষণ আগেই। এখানে হর্স রাইড করলাম ছেলের সাথে, আর ওকে এতক্ষণ ধরে খাওয়া দাওয়া করালাম, যার জন্য লেট হয়ে গেল। যাকে এদিকে লোকজন প্রচুর ভিড়, আর এই সাইডটা একটুখানি ফাঁকা আছে। আর মূর্তির এদিকে ব্রিজ যেটা আছে, ব্রিজটার এখন কাজ চলছে, যার জন্য ওই সাইডটা টোটালি বন্ধ। তো যাকে এখন কয়েকটা এখানে ফটো তুলে নিই, তারপরে তখন এখান থেকে আমরা বেরোবো, মালবাজারে যাব, ওখানে খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন আছি চালসার এখানে বাজার। শুভজিতের বাবা চালসাতে অনেক হাট না, কত বছর এখানে হাট হচ্ছে, চালসার হাট। দেখেও কি ভালো লাগে।
জায়গায় যাবে তারপরে ঘোরার জায়গা আমি যদি শোনাই তারপরে ঘোরা আগে খাবো না পেলে না। আবার খাওয়ার যা আবার গাড়ি নিয়ে গিয়ে রান্না করে করে পেঁচড়ে পেঁচড়ে আসতে বলছে ভালো খেয়েছি ওরা তো নিজেরা রান্না করে ভালো লাগে না 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 বাইরে ঘুরতে গেলে তো খাওয়ার গন্ডগোল সব। 6 দিন 7 দিন ভাত পাইনি আর লাইন হোটেলে সাকারি হোটেলে দাঁড় করিয়ে দিলাম শঙ্করদা ভাত বলছে ভাত হোগা बोला हाँ चावल होगा बोला हाँ होगा और क्या होगा दाल और आलू मखा अरे अमृत তো আমরা এতক্ষণে অনেক হোটেল ঘুরলাম, ঘুরে ঘুরে কোনো হোটেলে জায়গা পাচ্ছিলাম না খাওয়ার মতো। মালবাজারের হচ্ছে বাপির হোটেল একদম ফুল প্যাক, তারপরে লাটাগুড়ির হচ্ছে বৌদির হোটেল যেগুলো ফেমাস ওটাও ফুল প্যাক। ফাইনালি আমরা আসলাম হচ্ছে লামা হোটেল। এটা কোন জায়গা বাবা? এটা কোন জায়গা? মালবাজার তাহলে ওদলাবাড়ি, ওই তো ওদলাবাড়ির কাছে লামা হোটেলে আসলাম। তো এখানে সবার মানে আমি আর হচ্ছে আমার শ্বশুরমশাই আমরা হচ্ছে ভাত খাবো না, সবাই হচ্ছে মাটন থালি খাবে, আর আমি আর আমার শ্বশুরমশাই খাবো হচ্ছে তন্দুরি রুটি আর হচ্ছে পনির বাটার মশালা। আর আমার ছেলে তো খাওয়া হয়েই গেছে, ওর অলরেডি মাংস দিয়ে ভাত, আর ও আমাদের সঙ্গে যেটুকুনি খাবার খাবে। এই যে আমরা আছি বসে, ওই যে মেশো আর এদিকে প্রদীপ কাকু হচ্ছে এই দিকটাতে বসেছে। তো থাকি ওয়েট করে কখন আসে। তো আমাদের এই যে নান এসছে, আর এখন দেখি কি কি আসে। আর আমাদের এই যে পনির বাটার মশালা চলে এসছে, আর বাবা এদিকে খাচ্ছে। আর এদিকে এই যে রাইসও চলে এসছে, মাদের রাইস। তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়লাম ওদলাবাড়ি থেকে। আমরা এখন সোজা চলে যাব হচ্ছে শিলিগুড়ি বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।